এমনটা আমার সাথে কখনো হয়নি, যেটা সীতাকুণ্ড শঙ্কর মঠ মিশনে গত বৃহস্পতিবার শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষে অনুষ্ঠান হচ্ছিল। সে অনুষ্ঠানে যাওয়ার পর আমি একটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে পারলাম। আজ সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি ভাগবতের কিছু কথা আপনাদের শোনাতে চাই, কারণ এই ঘটনার সাথে ভাগবতের ওই কথাগুলো খুব মিল রয়েছে। কথায় আছে, ভাগ্য গুণে প্রসাদ মিলে। আপনি অনুষ্ঠানে গেলেন, আপনি দেখতে পাচ্ছেন অনুষ্ঠানে প্রসাদ দেওয়া হচ্ছে, কিন্তু আপনি প্রসাদ অবধি যেতে পারছেন না। আদতে ভগবান আপনার জন্য সেই প্রসাদ রাখেননি, অর্থাৎ সেই প্রসাদ আপনার জন্য নয়। ওই কারণে আপনি চেষ্টা করেও প্রসাদ অবধি যেতে পারছেন না। এ নিয়ে ভাগবতে একটি বিশদ আলোচনা রয়েছে। সেটি হচ্ছে, যে সকল খাবার আপনার নামে বরাদ্দ করা হয়েছে স্বয়ং সৃষ্টিকর্তার মাধ্যমে, সেই সকল খাবার আপনি না চাইতেও পেয়ে যাবেন। তবে যে সকল খাবার আপনার জন্য নয়, অর্থাৎ আপনার জন্য বরাদ্দ করা হয়নি, সেই খাবার যদি আপনি হাতেও পেয়ে যান, তারপরেও সেটা গ্রহণ করতে পারবেন না। এটা হচ্ছে ভগবানের নির্ধারিত একটি প্রক্রিয়া। অর্থাৎ যে জিনিসটা আপনি পাবেন না সেটা নিয়ে কখনো আফসোস করবেন না, আর যে জিনিসটা পাবেন সেটা যদি ত্যক্ত হয় সেটা নিয়ে অনুশোচনা করবেন না। কারণ এই দুটি জিনিস, পাওয়া এবং না পাওয়া, দুটোই কিন্তু ভগবান নির্ধারণ করে দিয়েছেন। গত বৃহস্পতিবার শঙ্কর মঠ মিশনে যাওয়ার পর এই বিষয়টা খুব ভালোভাবে আমি বুঝতে পেরেছি, যে ওই দিন অনুষ্ঠানে যে প্রসাদ বিতরণ হচ্ছিল, সেই বিতরণের প্রসাদের কোনো অংশই আমার নামে বরাদ্দ ছিল না। যদি থাকতো তাহলে আমি কোনো না কোনোভাবে সেই ভিতরে প্রবেশ করতে পারতাম। কারণ আমার থেকে অনেক বয়স্ক লোকরা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন, প্রসাদও নিয়েছেন। অর্থাৎ তাদের নামে সেই প্রসাদ বরাদ্দ ছিল, আমার নামে সেই প্রসাদ বরাদ্দ ছিল না। তাই আমি চেষ্টা করেও কিন্তু ভিতরে প্রবেশ করতে পারিনি। এক পর্যায়ে গিয়ে আমি হাল ছেড়ে দিয়েছি। অর্থাৎ আমি প্রসাদ নিব না, আমি বাইরে গিয়ে কিছু না কিছু খেয়ে নিব। এই জিনিসটা মাথায় আসা, অর্থাৎ হচ্ছে ওইখানকার প্রসাদ আমার জন্য বরাদ্দ ছিল না, কোনো একটা অজুহাত দিয়ে আমাকে বাইরে বের হতে হবে। তবে গত বৃহস্পতিবার কিন্তু শঙ্কর মঠ মিশনে প্রচুর পরিমাণ ভক্তের সমাগম ঘটেছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশে মানুষের ভিড় কী পরিমাণ ছিল। সকলে কিন্তু প্রসাদের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছেন। অনেকে হাল ছেড়ে দিচ্ছেন, আমার মতো হাল ছেড়ে দিয়ে অনেককে দেখেছি গোবিন্দ হোটেলে গিয়ে প্রসাদ নিতে। কারণ এখানে আমিও গিয়েছিলাম প্রসাদ নেওয়ার জন্য। কারণ হচ্ছে আমার ওই দিনকার প্রসাদ লেখা ছিল ওই গোবিন্দ হোটেলে, টাকা খরচ করে আমাকে খেতে হবে, এই জিনিসটাই আমার কপালে ছিল। তাই আমাকে গিয়ে আপনার হোটেল থেকে ভাত ক্রয় করে তারপর খেতে হয়েছে। তাই আমি মনে করি যে পাওয়া না পাওয়া এই দুইটা বিষয় নিয়ে কখনো বিরক্তিবোধ করতে নেই, আফসোস করতে নেই, হতাশ হতে নেই। কারণ এই দুইটা জিনিসই কিন্তু ভগবানের। যা দিচ্ছেন বা যা নিচ্ছেন, দুইটা জিনিসই কিন্তু ভগবানের, আমার বলতে কিছু নেই। যা পাচ্ছেন সব কিছু ভগবানের, যা আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে সব কিছু ভগবানের। তাই ভগবানের জিনিস নিয়ে আমাদের আফসোস করে কোনো দরকার নেই, আফসোস করার কোনো দরকার নেই, বিরক্তি হওয়ারও কোনো দরকার নেই, এবং ওই জিনিসের উপর লোভ লালসা করারও কোনো প্রকার দরকার নেই। কারণ ভগবানের জিনিস আপনাকে দিয়েছে, ভগবানের প্রয়োজন হয়েছে, আপনার কাছ থেকে আবার কেড়ে নিয়েছে। তাই আবার যখন প্রয়োজন হবে আপনার, ভগবান ঠিকই আপনাকে দিয়ে দিবে।